ড্রিম হলিডে পার্ক বাংলাদেশের অন্যতম একটি পার্ক। এই পার্কটি নরসিংদী জেলার পাঁচধনাতে অবস্থিত। এই পার্কটিতে রয়েছে পুতুলের আদর্শ গ্রাম, ভূতের বাড়ি এবং নদীর তল দেশের টানেল, যার নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আপনারা অনায়াসে যেতে পারবেন। এখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইড সমূহ। তো বন্ধুরা, সঙ্গে থাকবেন। এই ভিডিওতে আপনাদের সম্মুখে A to Z তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতি বছরের ন্যায় এবারও মেরিগোল্ড হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমরা একটা পিকনিকে যাচ্ছি। আর এই পিকনিকটি হলো নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। এটি পাঁচধনায় অবস্থিত। আর আমাদের স্কুল অ্যান্ড কলেজের লোকেশনটি হলো গাজীপুর জেলায় কাশিমপুর থানায় সারদাগঞ্জে। আপনারা কেউ যদি টঙ্গীর স্টেশন রোড বা আবদুল্লাপুর থেকে এই নরসিংদী পাঁচধনায় আসতে চান, অবশ্যই এখান থেকে ডাইরেক্ট গাড়ি পাওয়া যায়। আর বাসের ভাড়া হবে 100 টাকা। প্রতিমধ্যে আমরা একটা তেলের পাম্পে অবস্থান নেব এবং এই তেলের পাম্প থেকে আমরা গাড়িতে তেল উঠাবো। দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত বাসটি ইতিমধ্যে এই তেলের পাম্পে এসে পৌঁছেছে। এটা হলো আমাদের মেরিগোল্ড হাই স্কুলের সেলফি বাস। এখানে দুটি বাস আছে। এখানে ছাত্রছাত্রীরা অবস্থান করতেছে, দেখতে পাচ্ছেন। এখন তেল নেওয়ার পরে এখন আমাদের বাসটি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে রওনা দিতেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সেই ড্রিম হলিডে পার্কে এসে পৌঁছলাম। দেখতে পাচ্ছেন এটি হলো পাঁচধনার সেই ড্রিম হলিডে পার্ক। এটা হলো প্রবেশ পথ। এখানে বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীরা এখানে এই ড্রিম হলিডে পার্কে আসে। তো বন্ধুরা, এখানে যদি আপনারা আসেন, অবশ্যই এখানে প্রতিযোগিতা করে আপনাদেরকে কষ্ট করে লাইন ধরে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। বড়দের টিকিটের মূল্য হলো 350 টাকা আর ছোটদের টিকিটের মূল্য হলো 280 টাকা। এখানে গাড়ি পার্কিং করার জন্য বেশ সুবিধা আছে। এখানে সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন 50% একটা প্যাকেজ দেওয়া হয়েছে, যে প্রবেশ মূল্য এবং ওয়াটার কিংডম এবং 20টা রাইড সহ 2 জনের প্যাকেজ হলো 2500 টাকা, 4 জনের প্যাকেজ হলো 4500। অবশেষে আমরা অনেক প্রতিযোগিতা করে এই ড্রিম হলিডে পার্কের ভিতরে প্রবেশ করলাম। প্রথমেই আমরা চলে যাব পুতুলের আদর্শ গ্রাম দেখতে। এই পুতুলের আদর্শ গ্রাম আমরা ফেসবুকে এবং ইউটিউবে অনেকবার দেখেছি। এটা আমার দেখার খুব ইচ্ছা ছিল। যাই হোক, এটা পূরণ হতে যাচ্ছে। তো বন্ধুরা, সঙ্গে থাকবেন। এখানে এসে দেখি আরেক বিশাল প্রতিযোগিতা। এই আদর্শ গ্রাম পুতুলের দেখার জন্য একটা জাহাজে উঠতে হয়। এখানে অনেক লোক একসাথে এই জাহাজে ওঠে। অবশ্যই এই জাহাজে করে আমরা এই পুতুলের আদর্শ গ্রাম দেখার সৌভাগ্য হইতেছে। আদর্শ গ্রামটিতে যেগুলো মানুষগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব পুতুল। হুবহু একটা গ্রাম বাংলার চিত্র এখানে তুলে ধরা হয়েছে। আসলে সত্যি বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সত্যি অবাক করা কাণ্ড এই ড্রিম হলিডে পার্কের। এই নদীর যে প্রাকৃতিক সৌন্দর্য, কৃত্রিম উপায়ে প্রাকৃতিক ঢেউ তৈরি করে সাবলীলভাবে এখানে যে ফুটে উঠেছে, তা অত্যন্ত আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে নাবিক তার দক্ষতার সাথে জাহাজটি পরিচালনা করতেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা জাহাজ থেকে নেমে বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য এখানে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা মাটির মূর্তি চাষি, সে ধান কুড়াতে করে ঝাড়তেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ঢেকি। এখন ঢেকি নাই বললে চলে, এটা 19 দশকে এই ঢেকির প্রচলন ছিল। এখন আমাদের উচিত বাচ্চাদেরকে এইগুলার আনকমন জিনিসের সাথে পরিচিত করার অবশ্যই দরকার। এগুলা অবশ্যই জাতীয়
চিড়িয়াখানায় রয়েছে, জাতীয় জাদুঘর রয়েছে। আপনারা অবশ্যই বাচ্চাদের সাথে এগুলা পরিচয় করে দিবেন, তাহলে বাচ্চাদের মেধা ও বিকাশ ঘটবে। এখন আমরা নদীর তলদেশে টানেলের ভিতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন আমার দুই মেয়ে খুব অতি আগ্রহে দৌড়াদৌড়ি করতেছে, নদীর তলদেশে টানেল দেখবে। এটা হলো সেই কাঙ্ক্ষিত নদীর তলদেশের টানেল, উপরে পানি, ভিতরে সেই নদীর তলাদেশ। এখন আমরা টানেলের ভিতরে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন সুসজ্জিত লাইটগুলা সেই ঝিকিমিকি ভাবে জ্বলতেছে। এটা একটা নতুন অভিজ্ঞতা। অবশ্যই আপনারা এই ড্রিম হলিডে আসলে এই টানেলের ভিতরে প্রবেশ করবেন। দেখতে পাচ্ছেন চট্টগ্রামে যে কর্ণফুলী টানেল আছে, উপরে পানি, নিচে সেই অবিকল নদীর তলদেশের টানেল, একদম সেইভাবে এটা গড়ে তুলেছে অত্যন্ত দক্ষতার সাথে। দেখতে পাচ্ছেন আমরা এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে যাচ্ছি অনায়াসে। এখন আমরা ছুটে চলে যাচ্ছি ভূতের বাড়িতে। ভূতের বাড়িতে আমি আমার মেয়ে দুটাকে আগে বলে রাখছি যে ভূত দেখে তোমরা ভয় পাবে না, ওগুলা মানুষ, ভূতের মতো আচরণ করে। এটা হলো ভূতের বাড়ির প্রবেশ পথ। এই প্রবেশ পথ দিয়ে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ভূতের বাড়িতে প্রবেশ করব। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি ভূতের বাড়ি যাওয়ার জন্য। আমার ভয় লাগতেছে নিজেরই, আরো তো বাচ্চাদের অবস্থা নাই বললাম। এখন আমরা ভূতের বাড়িতে প্রবেশ করতেছি, তো বন্ধুরা দোয়া করবেন যাতে ভয় না পাই। ভয় যায় না, ভয় যায় না, ভয় যায় না, ভয় পায়। আমি আসি না বাবা। সত্যি অবাক করা কাণ্ড। আপনারা এখানে আসলে অবশ্যই ভয় পাবেন। দেখতে পাচ্ছেন আমার বড় মেয়ে ভয় পেয়েছিল, তাই তার মা তাকে কুলে নিয়ে এসেছে। আমি অনেক ভয় পেয়েছিলাম, তাই এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে একটা ভালো নির্জন এলাকায় তাকে বাচ্চাদেরকে নিয়ে আসলাম আনন্দ দেওয়ার জন্য। এখন বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য জায়গাটি পছন্দ করে নিলাম। দেখতে পাচ্ছেন অনেকগুলো মূর্তি, গিটার সহ একটা হারমোনিয়াম, তবলা, এখানে পিয়ানো আছে। বাচ্চারা অনেক আনন্দ করতেছে। এখন আমরা চলে যাব বুলেট ট্রেনে। এখন আমরা এই বুলেট ট্রেনে উঠলাম। অল্প কিছুক্ষণের মধ্যে যাত্রী পরিপূর্ণ হলে ট্রেনটি ছেড়ে দেওয়া হবে। এখন এই ট্রেনটি যাবে অজানার উদ্দেশ্যে। কোন দেশে যাবে এই ট্রেনের চালকও বলতে পারে না, আমরা বলতে পারি না। তাই ট্রেন ছুটে চলেছে, ঝকঝকাঝক ট্রেন চলেছে। ট্রেনের বাড়ি কই, ট্রেনের বাড়ি কই, ট্রেনের বাড়ি আমরাও জানি না। অনেকক্ষণ ট্রেন জার্নি করার পর অবশেষে ট্রেন থেকে নামলাম। এখন আমরা চলে যাব অন্য একটি রাইডে। ও মা, এখানে দেখি অনেক লোকের লম্বা লাইন। তারা লম্বা লাইন ধরে মনে হয় যে তারা ভোট দিতে গেছে। দেখতে পাচ্ছেন একটা রাইডে ওঠার জন্য এত প্রতিযোগিতা, এত প্রতিযোগিতা যা আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যদি এখানে আসেন অবশ্যই টাইম মেনটেন করে আসবেন। সকাল 10টায় আসার চেষ্টা করবেন। যদি বিকালে আসেন তাহলে 2-3টা রাইড ঘুরতে আপনাদের টাইম শেষ হয়ে যাবে। লাস্টে আপনারা ওয়াটার কিংডম ঘুরতে পারবেন না। দেখতে পাচ্ছেন এখানে আমিও অবশেষে লাইনে দাঁড়াইলাম যে আমি এখানে যেহেতু টিকিট কাটছি অবশ্যই এই নাগরদোলায় উঠবো। অবশেষে আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে এই নাগরদোলায় উঠলাম। নাগরদোলায় উঠে বাচ্চারা অনেক খুশি। ওয়াও, উপর থেকে সবকিছুর নিচে অনেক ভালো লাগতেছিল। এখন আমরা অন্য একটি লোকেশনে আসলাম বাচ্চাদেরকে নিয়ে। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই পার্কের বেশিরভাগ রাইডগুলা বন্ধ। তাই বাচ্চাদেরকে ফ্রিতে এই দোলনাতে উঠালাম দুল খাওয়ানোর জন্য, যে তোমরা এখন
একটু দোলনাতে দোল খাও। এতক্ষণ তো টাকা দিয়ে এই রাইড গুলাতে উঠলা, এখন ফ্রিতে মাগনায় এগুলা দোলনাতে একটু দোল খাও, তারাও মহা খুশি। এখন আমরা চলে যাব সে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য গাজীপুর উদ্দেশ্যে। এটা হলো রাতের ড্রিম হলিডে পার্কের বাইরের দৃশ্য। এখান থেকে সবাই এখানে উপস্থিত আছে, অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।